রাজ্যের বিরোধী দলনেতা, যিনি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন, এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। দর্শক শুনলেন, শ্রমিক ভট্টাচার্য আজকে এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী সম্পর্কে। আজকে কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্ম জয়ন্তী উদযাপন হচ্ছিল। তো সেখানে শুভেন্দু অধিকারীও বক্তব্য রাখেন। তো তারপরে শ্রমিক ভট্টাচার্য যখন বক্তব্য রাখতে ওঠেন, তো উঠেই শুরুতেই এই কথাটা বলেছেন। কারণ যেহেতু শুভেন্দু অধিকারী তার বক্তব্য রাখার সময়ে তার এই দলে আসা নিয়ে কিছু মন্তব্য করেন, কবে এসছেন, কেন এসছেন, কার ডাকে এসছেন, কার আমন্ত্রণে এসছেন, এইসব নিয়ে একটা ব্যাখ্যা দেন। তো তারপরেই উনি বক্তব্য রাখতে উঠে এটা বলেছেন যে সেই সব বলার আর কোনো দরকার নেই। উনি কবে এসছেন, কার ডাকে এসছেন, কার আমন্ত্রণে এসছেন, এইসব নিয়ে আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আগামী দিনে যেসব সভা করবেন সেখানে আর এইসব উনাকে বলতে হবে না। কারণ হচ্ছে উনি বিজেপির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, মিশে গেছেন, একাকার হয়ে গেছেন, বিজেপির ঘরের লোক হয়ে গেছেন। ফলে তাকে আর কেন ব্যাখ্যা দিতে হবে, কবে এসছেন, কেন এসছেন, কার ডাকে এসছেন? তিনি তো বিজেপির লোক। ফলে ওইসব ব্যাখ্যা দেওয়ার এখন আর কোনো প্রয়োজন নেই। এবং যেটা বললেন শুরুতে, তার যে লড়াই গোটা রাজ্য জুড়ে, সেই লড়াই উনি করছেন। ফলে যখন দলের জন্য এতটা লড়াই করছেন, যখন দলটাকে নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন কার্যত, তো ফলে এখন আর ওই ব্যাখ্যা দেওয়ার কি প্রয়োজন রয়েছে? কোত্থেকে এসছেন, কবে এসছেন, ওইসব অতীত, ওইসব ভুলে যান। আপনি বিজেপির লোক, আর আপনি তো বিজেপির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, মিশে গেছেন। তো ফলে কেন আর অতীতকে টানছেন? এইসব আর কোনো প্রয়োজন নেই। তো দর্শক, তার মানে শ্রমিক ভট্টাচার্য যেটা বোঝালেন যে শুভেন্দু অধিকারী এখন বিজেপির খাঁটি লোক হয়ে গেছেন। আর সেই সঙ্গে আমি তো বলবো একটা বার্তা বিজেপিরই একটা অংশকে দিয়ে দিলেন, যারা নিজেদেরকে বিজেপির আদি লোক হিসেবে জাহির করেন এবং শুভেন্দুকে ছোট করেন। শুভেন্দু এই যে টিএমসি থেকে এসছেন সেই কথাটা বারবার উল্লেখ করে তাকে খাটো করেন, তাকে দেগে থাকেন অনেক সময়। এবং শুভেন্দু অধিকারী বিজেপিতে এসে এখন তো অনেকটাই জায়গা পেয়েছেন, অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাকে আমরা দেখে থাকি। তো সেটা নিয়ে দেখি ওই অংশটা বলে থাকে যে টিএমসি থেকে এসে এখানে ছড়ি ঘোরাবেন, বা শুভেন্দুকে মুখ করা হবে বলে এটাও শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে বা যে সরকারটা আসবে তারও একটা বড় জায়গায় থাকতে পারেন যদি বিজেপি সরকারটা আসে। তো এই সব কথা যখন উঠে আসে তখন দেখি ওই অংশটা বলার চেষ্টা করে, ও মানে টিএমসি থেকে এসে এখানে ছড়ি ঘোরাবেন, আর আমরা এতদিন ধরে দলটা করছি, আমরা মানে এই রকমই থেকে যাব, উনি এসে ছড়ি ঘোরাবেন, দেখি অনেকে বলে থাকেন। মানে তারা যেটা বোঝানোর চেষ্টা করেন যে শুভেন্দু অধিকারী বাইরের লোক, টিএমসির লোক। উনি যে এতদিন দলে এসছেন এবং দলের হয়ে যে এতটা লড়াই করছেন, কাজ করছেন, এগুলোর জন্য কোনো মূল্য নেই, যেটা বলা হয়ে থাকে আর কি। দেখবেন এখনো হয়, এখনো সোশ্যাল মিডিয়াতে। এমনকি দর্শক নিশ্চয় হয়তো আপনাদের মনে আছে, জাস্ট দুদিন আগে এই শ্রমিক ভট্টাচার্যই একটা প্রেস মিট করছিলেন, পাশে শুভেন্দু অধিকারী বসেছিলেন। তো সেই সময়ে একটা প্রশ্ন উঠে আসে, এই কারণে উঠে আসে, হঠাৎ করে যেটা শোনা যায় যে ইডেনে বিশ্বকাপের ম্যাচ হবে সামনের বছরে, তো তার পরিদর্শন মানে ওই নিরাপত্তার ব্যাপারটা আর কি, পরিদর্শন বৈঠক ইত্যাদি হচ্ছে বলে। তো সেই প্রশ্ন রাখতে এই শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে যে পরিদর্শন বা বৈঠক হচ্ছে সিকিউরিটির ব্যাপারে 2026-এর বিশ্বকাপের, ওটা ফের হবে 2026-এ জুন মাসে, ফের ওই বৈঠক হবে এবং সেই বৈঠকটা নেবেন শুভেন্দু অধিকারী, পাশে বসে থাকা শুভেন্দু অধিকারী, এটা বলেছিলেন।
তো সেটা শুনে আবার ওখানে যারা সাংবাদিক ছিলেন তারা তো অনেকে প্রশ্ন করেছিলেন যে কেন আপনি এই কথাটা বললেন, তাহলে কি আসন্ন বিধানসভা নির্বাচনে শুভেন্দুকে ফেস করা হচ্ছে, বা যে সরকারটা হবে যদি আপনাদের সরকার আসে সেখানে কি উনি বড় জায়গা পেতে চলেছেন বা মুখ্যমন্ত্রী হতে চলেছেন? তো এই এইসব প্রশ্ন রাখার পরে উনি আবার একটা ব্যাখ্যাও দিয়েছিলেন যে কি হবে না হবে সেটা বলে একটা রেখে যেটা বলার চেষ্টা করেছিলেন যে যে সরকারটা হবে, যে যে মন্ত্রিসভা হবে তার একটা গুরুত্বপূর্ণ পদে উনি থাকবেন, সেটা কিন্তু তারপরেও উনি বলেছেন। তো তারপরে যেটা দেখলাম যে মিডিয়াতে সব চর্চা শুরু হয়ে গেল যে কেন শ্রমিক ভট্টাচার্য এই কথাটা বললেন, উনি রাজ্য সভাপতি, উনি যখন এইরকম বলছেন যে যে 2026 জুন মাসে ফের বৈঠক হবে, সেখানে শুভেন্দু অধিকারী বৈঠকটা করবেন, বা যে মন্ত্রিসভা গঠিত হবে সেখানে গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন। এবং তার সঙ্গে আর একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে পুলিশের ব্যাপারে উনি অনেকটা বেশি বোঝেন, কারণ ওনার সঙ্গে পুলিশের লড়াই, সুতরাং পুলিশি ব্যাপার তো, নিরাপত্তার ব্যাপারটা পুলিশি ব্যাপার তো, ফলে উনি ওই বৈঠকটা নেবেন বলে আবার নানান সব প্রশ্ন উঠছিল বলে, তোলা হচ্ছিল বলে উনি আবার এই পুলিশের অ্যাঙ্গেলে বলে ওখান থেকে বিষয়টাকে মিটিয়ে দেন। তো মেটালেও উনি যেভাবে ইঙ্গিতটা দিয়েছিলেন ওদিনের বৈঠকে, তো তাতেই ওনাকে বলতে শুরু করেছিলেন বা রিপোর্ট সামনে চলে এসেছিল যে তাহলে কি সত্যি শুভেন্দুকে ফেস করে বিজেপি লড়তে যাচ্ছে 26-এ, বা নতুন সরকারটা যেটা গঠিত হবে সেখানে কি তাহলে শুভেন্দুই প্রধান মুখ হবেন? তো এইসব চর্চা হচ্ছিল, কিন্তু যখন এই চর্চাগুলো হচ্ছিল আমি দেখছিলাম বিজেপির ওই অংশের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছিল যে এইসব মানবো না, মানতে পারবো না, টিএমসি থেকে এসে ছড়ি ঘোরাবেন, এসব মানতে পারবো না। তারা এখনো বলতে চান যে উনি টিএমসির লোক, উনি টিএমসির লোক, বিজেপির এখনো পুরোপুরি না। বা উনি আবার কেউ তো আবার অনেক অন্যভাবে ব্যাখ্যা করে থাকেন যে উনি এখানে এসে এই করছেন সেই করছেন, উনি ফের দেখবেন টিএমসি তে চলে যাবেন, এরকম বলে থাকেন। কিন্তু কিন্তু শ্রমিক ভট্টাচার্য আজকে যে মন্তব্যটা করলেন, আমি তো বলবো যেমন শুভেন্দুকে একটা বলার চেষ্টা করলেন, তার সঙ্গে বিজেপির লোকেদের কাছেও একটা বার্তা দিয়ে দিলেন যে শুভেন্দুর সম্পর্কে আপনারা যারা সব প্রশ্ন তোলেন সেটা ঠিক না বা তুলবেন না। শুভেন্দুকে যেমন বললেন যে আপনি আর বলবেন না, আমার মনে হয় এর সঙ্গে ওই অংশকেও বলে দিলেন যে আপনারাও আর বলবেন না শুভেন্দু বাইরে থেকে এসছেন, অন্য দল থেকে এসছেন, ওইসব কথা বলবেন না। শুভেন্দু অধিকারী বিজেপির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, মিলেমিশে একাকার হয়ে গেছেন, বিজেপির লোক হয়ে গেছেন। ফলে ফলে ওনার ওই টিএমসির যোগ ওইগুলো কোনো ম্যাটার না, ওইগুলো নেই, জিরো হয়ে গেছে, এখন পুরোপুরি বিজেপির লোক হয়ে গেছেন। ফলে বিজেপির লোক হিসেবেই 100% বিজেপির লোক হিসেবেই বা আদি বিজেপির লোক হিসেবেই ওনাকে গণ্য করতে হবে, সেই মতো করে চলতে হবে। এটাই যেন কোথাও একটা বার্তা দিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য। আমার দর্শক কোথাও মনে হচ্ছে, এটা না মনে হওয়ার কোনো কারণও নেই, নিশ্চয়ই হয়তো আপনারা বুঝতে পারছেন। তবে দর্শক উনি এক্স্যাক্টলি কি বলেছেন আজকে শুভেন্দু অধিকারী, আমি আপনাদেরকে সেটাও একটু শুনিয়ে শেষ করব যে কেন শ্রমিক ভট্টাচার্য আজকে এটা বলতে বাধ্য হলেন বা বললেন। তারও একটা উত্তর আপনারা পাবেন, কারণ আজকে শুভেন্দু অধিকারী সত্যি বলেছেন ওনার এই দলে আসা নিয়ে। উনি বলেছেন, আমার মনে হয় ওনারও কোথাও কোথাও যেন একটা খেদও এসে যায় যে এত করছি দলটার জন্য, এত লড়াই করছি, দিন রাত এক করে দিয়ে লড়াইটা করছি। এবং দর্শক এটাও জানেন শুভেন্দু অধিকারী শুধু যে ওনার পলিটিক্যাল লড়াইটা দিচ্ছেন তা না, নিজের টাকা খরচা করেন, একটা পার্টির জন্য নিজের টাকা খরচা করেন, নিজের গাড়ি, তারপরে অনেক অনেক জায়গাতে টাকাও দিয়ে থাকেন। এমন নেতা কজন আছেন বলুন তো, যে নিজস্ব বাড়ির টাকা খরচা করে পার্টি করা, ঘরের খেয়ে বোনের মোস্তারানো, কি হবে ভবিষ্যৎ সেটা এখনো পরিষ্কার না, ওই রকম মানে অত সব পদ সংখ্যা, কত পদ ছিল বলুন তো, সেসব পদ ছেড়ে উনি দলে এসছেন ঝুঁকি নিয়ে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে লড়াইটা করছেন এবং বাড়ির থেকে টাকা নিয়ে খরচ করছেন। কতজন আছেন? তারপরেও যদি ওনাকে শুনতে হয় টিএমসি থেকে এসছেন, টিএমসি তে ফিরে যাবেন, অমক তমক, ওনার লড়াইয়ের কোনো নেই, যদি বলেন, একটা ক্ষেত্র তো থাকবেই। তো ক্ষেত্রে যেন কোথাও কোথাও প্রকাশ হয়ে যায় শুভেন্দুর কাছ থেকে। তো আজকে কি বলেছেন দর্শক, সব কথার মধ্যে আমি আপনাদেরকে একটু শোনাই, তাহলে বুঝতে পারবেন ওনার বলার জায়গাটা, এবং শ্রমিক ভট্টাচার্য কেন কথাটা বললেন তার উত্তরটা পেয়ে যাবেন। দেখুন দর্শক। ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন। এই আসার ক্ষেত্রে তিনটি কারণ মূলত আমার ব্যক্তিগত পর্যালোচনা।
প্রথম কারণ হচ্ছে এক দলের নির্বাচনের সময় আসা, ভোটে লড়া, নির্বাচনে জেতা, নির্বাচনে জিতে পালানো, অথবা হেরে আবার ব্যাক টু দি বেরিয়ে আগে যাওয়া। আরেক দলের উদ্দেশ্য, আরেক গ্রুপের উদ্দেশ্য থাকে যখন অন্য দল তার কাছ থেকে সব কেড়ে নেয়, তার রাজনীতি করার সুযোগ থাকে না, তখন সে অন্য দলের কাছে আশ্রয় চায়, অন্য দল তাকে মেম্বারশিপ দেয়, তার যোগ্যতা অনুযায়ী কাজে লাগে। আরেকটা গ্রুপের মধ্যে থাকে নিজের দল ছাড়ে, সব পথ ছেড়ে দল ছাড়ে, কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে। আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। 5টা দপ্তর ছেড়ে, 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন, যশস্বী নেতা অমিত শাহকে আমন্ত্রণ করেছেন, এবং অনেকেই পালিয়েছে। শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। 11 সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম জাত, আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে। আজকের আমার কমিটমেন্ট, পার্টি যদি বলে যে তুমি লড়বে না, শুধু প্রচার করো, সেটা করতেও আমি রাজি আছি। সময় যাক, মমতা যাক, আর বিজেপি 20-25 যত রাজ্যে জিতুক না কেন, বাঙালির তৈরি করা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা যদি না যেতে, বিজেপির নেতৃত্ব সম্পূর্ণ হতে পারে না, পারে না, পারে না। তাই বাংলা আমাদের জেতাতে হবে, বাংলা আমাদের জেতাতে হবে। একসঙ্গে মিলে আমরা, বিজেপি মানে নট আমি, বিজেপি মানে আমরা, 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 আমরা। সবাই ভালো থাকবেন, নমস্কার। তো এটা বলেছেন, তারপরেই শ্রমিক ভট্টাচার্য ওটা বলেছেন। দর্শক শুনলেন, শুভেন্দু অধিকারী সত্যি অনেকগুলো পদ ছেড়ে এসছেন বিজেপিতে, এবং তারপর যে লড়াইটা করছেন, এবং বললেন আমাকে যদি বলা হয় যে শুধু প্রচার করে যাও, তাই করব, তাই করব, মানে কোনো পদের লোভ আমার নেই। আবারও বলছি, উনি যে এই কথাগুলো বলছেন না, কোথাও কোথাও যেন মনে হয় যে একটা খেদ আছে। যারা এখনো মানে বিজেপিতে থেকে শুভেন্দুকে দাগার চেষ্টা করেন, সেটা যেন কোথাও মানে ওনাকেও একটা আঘাত দেয় যে এত কিছু করছি, এত কিছু করছি, তারপরও এইরকম। তবে রাজ্য সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্য আজকে যেটা বলে দিয়েছেন, আমার মনে হয় সবার কাছে বার্তাটা পৌঁছে গেল, সবার কাছে বার্তাটা পৌঁছে গেল। এবং শুভেন্দু অধিকারী নিজেও হয়তো অনেকটা এনার্জি পাবেন, কারণ রাজ্য সভাপতি যখন এইভাবে কথাটা বলছেন যে বিজেপির সঙ্গে উনি সম্পৃক্ত হয়ে গেছেন, ফলে এটা যেন অনেকটা বেশি এনার্জি পাওয়ার মতো হয়ে গেল শুভেন্দু অধিকারীর কাছে। তবে এটা ঠিক, উনি সত্যিই মানে উনি যে সত্যিই বিজেপির সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, তাতে বিজেপির অনেকেই সেটা বোঝেন। আর বোঝেন বলেই, মানেন বলেই যখন শ্রমিক ভট্টাচার্য এই কথাটা বললেন, দেখলেন তো একসঙ্গে কেমন চিৎকার, হাততালিটা উঠলো। ওই একটা অংশ বিরোধ করার চেষ্টা করে, এবং তাদের বিরোধ আর টিএমসির বিরোধ দেখবেন ঠিক মিলে যায়। মানে বিজেপির ওই অংশটা যেভাবে যেসব প্রশ্ন তোলে শুভেন্দুর বিরুদ্ধে, ঠিক একইভাবে আবার দেখবেন তাদের জন্য টিএমসিও আবার দেখবেন তাদের হয়ে কত কথা বলেন। টিএমসি বলতে টিএমসির লোকেরা, আবার টিএমসি ঘনিষ্ঠ মিডিয়া তাদের হয়ে প্রচার করতে শুরু করে দেয়। মানে বোঝাই মুশকিল যে বিজেপির লোক যাদেরকে বলা হচ্ছে তারা অ্যাকচুয়ালি কার লোক, কারণ তাদের হয়ে টিএমসির মুখপাত্র, টিএমসির ঘনিষ্ঠ মিডিয়া কথা বলে। কিন্তু বড় অংশ অবশ্যই শ্রমিক ভট্টাচার্যের কথাটা মানে, সেই জন্যই যারা ওখানে বসেছিলেন তাদের বেশিরভাগ অংশটাই ওই কথা শুনে হাততালি বা চিৎকার করতে শুরু করে। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।